গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, সেরকম বেশি কিছু তরকারিও লাগবে না। এই পকোড়া দিয়েই তোমার হাফ ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি কিসের পকোড়া বানিয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করতে পারো। তো দেখতেই পেয়েছো, আমি আজকে কুমড়ো ফুলের বড়া করব। সেই জন্য পেঁয়াজ নিয়েছিলাম, মুসুর ডাল ভিজে রেখেছিলাম। তারপরে দেখো পেঁয়াজগুলোকে আমি হাফ করে কেটে একটু সময় জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কেননা চোখ না হলে প্রচুর জ্বালা জ্বালা করে। তারপর দেখো আমি তো এখানে পেঁয়াজগুলোকে হাফ করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তারপর দেখো কুমড়ো ফুলগুলোকে আমি সুন্দর করে ভেতরে সব জিনিসগুলোকে বার করে নিয়ে বোঁটাগুলোকে ছাড়িয়ে এইভাবে দেখো আমি বেছে নিয়েছি। তারপরে চলো আমি এবার মুসুর ডালটাকেও শিলনোড়ায় বেটে নিচ্ছি। দেখো আমি এরকম করে শিলনোড়ায় বেটে নিলাম, তোমরা পারলে মিক্সিতেও করতে পারো। তারপরে দেখো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, স্বাদ মতো নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো সব দিয়েছি, আর দিয়েছিলাম একটু খাওয়ার সোডা। দেখো আমি মুসুর ডাল, তারপরে বেসনও দিয়েছি ওইতে, কিন্তু মুসুর ডালও দিয়েছি প্লাস বেসনও দিয়েছি। দিয়ে দেখো আমি এবার সবগুলোকে সুন্দর করে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা বেশ কি সুন্দর নরম হয়ে যায়। দেখো ফুলগুলো, তো দেখো আমার মাখানো কমপ্লিট। এবার দেখো আমি তো আগে থেকেই কড়া বসিয়ে রেখেছিলাম, তেল আমার অলরেডি গরম হয়ে গেছে। একটা একটা করে এবার আমি সবগুলো ছেড়ে দিচ্ছি, দেখো সুন্দর করে ছেড়ে দিলাম। দেখেছো আমার বেশ মোটামুটি ভাজাই হয়ে এসেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার পকোড়াটা কমেন্টস করে জানিও।